আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সবাই জানি আমরা চাইলে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট অথবা ফেসবুক পেজটা ডিলিট করে দিতে পারি, আবার ডিঅ্যাক্টিভও করে দিতে পারি। তো এখানে প্রশ্ন হচ্ছে ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের মধ্যে মূলত পার্থক্যটা কোথায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব যে ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের মধ্যে মূলত পার্থক্যটা কোথায়। তো আমরা কি করব, ফেসবুকে চলে আসব। চলে আসার পর আপনাদের যে বিষয়টা আছে বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিব। তো ফেসবুকে চলে আসার পর 3 লাইনে ক্লিক করে দিব, তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসব। তো নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন। তো এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি মূলত যে ইন্টারফেস সেটা দেখতে পারবেন। এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন। প্রথমেই আছে কিন্তু ডিঅ্যাক্টিভ পেজ অথবা ডিঅ্যাক্টিভ প্রোফাইল, তারপর আপনারা দেখতে পারবেন ডিলেট পেজ অথবা ডিলেট প্রোফাইল। তো প্রথমেই আমরা কথা বলবো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ কিভাবে করতে হয় এবং ডিঅ্যাক্টিভ করলে আপনি কি কি সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখেন তাহলে কেউ ফেসবুকে সার্চ করলে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে প্রোফাইলটা খুঁজে পাবে না। আপনি যাদের সাথে ফেসবুকে কথা বলছেন বা চ্যাট করছেন সেগুলোও কিন্তু হাইড হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক থেকে আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা কিন্তু টোটালি ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময় আপনি চাইলে কিন্তু প্রোফাইলটা রিওপেন করতে পারবেন। অর্থাৎ ডিঅ্যাক্টিভ করার পর চাইলে কিন্তু রিওপেন করা যায়, কিন্তু ডিলেটের ক্ষেত্রে বিষয়টা কিন্তু ভিন্নধর্মী। তো আপনারা যদি আপনার অ্যাকাউন্ট অথবা পেজটা ডিলিট করে দেন পরবর্তী সময় কিন্তু আপনি চাইলেও আর পেজটা অথবা প্রোফাইলটা ফিরিয়ে আনতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে 29 দিন সময় দেওয়া হবে। 29 দিনের মধ্যে যদি আপনি চান যে আপনার পেজটা ফিরিয়ে আনবেন অথবা প্রোফাইলটা ফিরিয়ে আনবেন তাহলে সম্ভব, কিন্তু 29 দিনের পরে আপনি চাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট অথবা পেজটা ফিরিয়ে আনতে পারবেন না। তো আশা করছি বুঝাইতে পারছি যে ডিঅ্যাক্টিভ এবং ডিলিটের মধ্যে মূলত পার্থক্যটা কোথায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।